আমরা কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম না, তার একটাই কারণ, ওই যে মন্দিরের ভেতরে কিন্তু আমরা যাইনি। আমার বোন বলল নাকি আমরা যেতে পাবো না ভেতরে। আসলে যখন আমাদের বোনরা এসেছিল তখন আমি আমার বোন এবং বোনের ছেলেকে নিয়ে আমরা চলে গেছিলাম শ্যাম মন্দিরে। রানীগঞ্জের এই শ্যাম মন্দিরটি অপূর্ব সুন্দর একটা মন্দির। আমাদের বাড়ির থেকে খুবই কাছেই কিন্তু এই শ্যাম মন্দিরটি পায়ে হেঁটেও আসা যায়। আর আমাদের বাড়ির ছাদ থেকে কিন্তু এই মন্দিরের চূড়াটিকে ভালোভাবে দেখা যায়। শ্যাম মন্দিরে প্রবেশ করবার আগেই কিন্তু রয়েছে বাঁ হাতে একটা জুতোর র্যাক, যেখানে তোমরা জুতোগুলো খুলে রাখতে পারো নিশ্চিন্তিতে। আর ডান হাতি রয়েছে জলের কল, যেখানে তোমরা জুতো খুলে নিয়ে হাত ধুয়ে মন্দিরে প্রবেশ করতে পারবে। এই শ্যাম মন্দিরের ভিডিও আমার আগে কিন্তু বহুবার পোস্ট করা হয়ে গেছে, তবে যখন একটু শ্যাম মন্দিরে এলাম তখন একটু ভিডিও না করলে হয়? তোমাদের সাথে যদি শেয়ারই না করলাম তাহলে কি করলাম? তোমরা কে কে শ্যাম মন্দিরে এসেছো? তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আমরা কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম না, তার একটাই কারণ, ওই যে বাবাইরা জিদ করছিল যে আমরা লিফটে করে উঠব। তো ভাবলাম চলো ওদের সাথে সাথে আমরাও লিফটে করে একটু উঠে যাই। আর এমনিতেই আমার তো লিফটে ওঠানামা করতে ভীষণ ভালো লাগে। তবে তোমাদের যদি কারো পায়ে ব্যথা থাকে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে না পারো, তাহলে কিন্তু তোমরা এই লিফট দিয়ে আসা যাওয়া করতে পারবে। প্রায় অনেক দিন কিন্তু শ্যাম মন্দির আমার আসা হয়নি। যখন আমাদের মা বুনি আমাদের বাড়ি বেড়াতে এসেছিল তখন কিন্তু মাকে এবং বোনকে নিয়ে এসেছিলাম এই শ্যাম মন্দিরে। প্রায় হবে 4 মাস তো হয়ে যাবে নিশ্চয়ই। এই 4 মাস পর কিন্তু আবারও আমরা এসেছি শ্যাম মন্দিরে। মন্দিরে এলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়। একদম মন্দিরের উপরে উঠে গেছি। মন্দিরের ভেতরে কিন্তু আমরা যাইনি। আমার বোন বলল নাকি আমরা যেতে পাবো না ভেতরে। আসলে আমার বাবা গত হয়েছে প্রায় এখন 6 মাস হতে চললো। আমাদের 1 বছর না হলে নাকি মন্দিরের ভেতর ঢুকতে নেই। তোমাদেরও কি এই নিয়মটা আছে? তবে আমার মনে হয় মন্দিরে গেলে কিছু হবে না, শুধু ঠাকুরকে না ছুলেই হলো। কি জানি, যেটা নিয়ম সেটা তো করতেই হবে। আমার বাবার চলে যাওয়া প্রায় 6 মাসের কাছাকাছি। এখনও প্রায় অনেক মন খারাপ হয়, অনেক কান্না পাই, কিন্তু কী আর করা যায়, সব কিছু ভুলে থাকার জাস্ট চেষ্টা করি। রানীগঞ্জের এই শ্যাম মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে। তোমরা কে কে এখনও পর্যন্ত আসোনি রানীগঞ্জের এই শ্যাম মন্দিরে? যদি না এসে থাকো তাহলে একবার শ্যাম মন্দিরে ঠাকুরকে দর্শন করে যাও, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এখানে এলেই মনটা কেমন জানি শান্তি হয়ে যায়। চলো দেখা হবে পরে ভিডিওতে তোমাদের সাথে আবারও। টাটা, বাই বাই।